হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সামনে নিয়ে এলাম পশ্চিমবঙ্গ সরকারের নবম শ্রেণীর অঙ্কগুলো করব বলে। তো আজকে আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে গিয়ে রায় মার্টিনের যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আছে, সেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নটা আমি আজকের ক্লাস থেকে প্রথম শুরু করছি। এবং এই ক্লাসে আমি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে রায় মার্টিনের সহায়িকা আছে, সেই রায় মার্টিনের সহায়িকার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রথম যে স্কুলটা অর্থাৎ আলিপুরদুয়ার হাই স্কুল, সেই আলিপুরদুয়ার হাই স্কুলের অঙ্কগুলো আমি তোমাদের সমাধান করে দেওয়ার জন্য এলাম। তো সমাধান করার আগে তোমরা মোটামুটি যারা আমার ভিডিও নতুন দেখছো, তোমরা আমার ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি আরও একটু বেশি উৎসাহ পাই এবং আরও বেশি করে তোমাদের সাহায্য করতে পারি। তো চলো, আমার তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। চ্যানেলটা নিশ্চিতভাবে তোমরা দেখে নেবে, আমার চ্যানেলটা হচ্ছে ম্যাথমেডিয়ান। তো চলো, বেশি দেরি না করে আমরা শুরু করি। তো ফার্স্ট যে ম্যাথটা আমাদের আছে করতে হবে সেটা হচ্ছে গিয়ে আলিপুরদুয়ার হাই স্কুল। আলিপুরদুয়ার হাই স্কুলে প্রথমে আমাদের আছে সঠিক উত্তর নির্বাচন করো। তো সেই সঠিক উত্তর নির্বাচন করার হচ্ছে কি প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, দুটি পূর্ণ সংখ্যার গুণফল সর্বদা কি হবে? পূর্ণ সংখ্যা হবে নাকি ভগ্নাংশ হবে নাকি মৌলিক সংখ্যা হবে নাকি কোনোটি নয় হবে? তো তাহলে দেখো, দুটি পূর্ণ সংখ্যার গুণফল কি হবে? পূর্ণ সংখ্যা হবে নাকি ভগ্নাংশ হবে নাকি মৌলিক সংখ্যা হবে নাকি কোনোটি নয়? তো দেখো, আমরা যদি পূর্ণ সংখ্যার উদাহরণ নিয়ে নিই, যে কোনো ধরনের পূর্ণ সংখ্যা আমরা যদি দুটো নিয়ে নাও, 2 নিলাম আর একটা ধরো 5 নিলাম, কত হচ্ছে? 10। কারণ 2 আর 5 হচ্ছে কি আমাদের পূর্ণ সংখ্যা। আবার ধরো -2 নিলাম, ধরো 7 নিলাম, তাহলে দুটোই পূর্ণ সংখ্যা, তাহলে গুণ করলে কত হচ্ছে? -14। তারপরে দেখো, 10ও একটি পূর্ণ সংখ্যা, 14ও একটি পূর্ণ সংখ্যা। তাহলে আমরা কি পাবো? দুটি পূর্ণ সংখ্যা গুণ করলে তাহলে আমাদের উত্তরটা কি আসবে? অবশ্যই একটি পূর্ণ সংখ্যা হবে। তাহলে আমাদের অপশানটা কি হবে? না, একের অপশানটা তাহলে হয়ে গেল এ, পূর্ণ সংখ্যা। তাহলে দুটি পূর্ণ সংখ্যার গুণফল তাহলে কি হয়ে গেল? সর্বদা পূর্ণ সংখ্যাই হবে, পূর্ণ সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা হবে না। তো চলো, একের প্রশ্নটা হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা 1/2 করব। তো 1/2-তে কি আছে দেখো, 1/2-তে দেওয়া আছে একটা সমীকরণ দেওয়া আছে। সমীকরণটা কিভাবে দেওয়া আছে? 3x + 2y = 5। তাহলে এই সমীকরণের সমাধান সংখ্যা অর্থাৎ কতগুলি সমাধান আমরা এই সমীকরণ থেকে পাবো। তো দেখো, যেহেতু এইটা আমাদের একটা দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ দেওয়া আছে, তাহলে দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ আমাদের যখন x এবং y এর বিভিন্ন মানের জন্য কিন্তু এর বিভিন্ন সমাধান হতে পারে। তাহলে আমরা যদি এটাকে বের করে নিই এখান থেকে y এর মানটা, তাহলে 2y সমান কত পাবো? 5 - 3x। তাহলে y সমান কত পাবো? 5 - 3x/2। এবার দেখো, x এর মান যদি আমরা 0 ধরি তখন y এর মান কত হবে? 5/2। x এর মান যদি আমরা 1 ধরি তখন এর মান কত হচ্ছে? তাহলে 5 - 3/2 অর্থাৎ 2/2 = 1। তাহলে x 0 হলে y 5/2, x 1 হলে y হচ্ছে 1। এবার x যদি আমরা -1 নিই তখন y সমান কত পাবো? 5 + 3/2 অর্থাৎ 8/2 = 4। এরকম করে আমরা কতগুলো সমাধান পাবো? অসংখ্য সমাধান পাবো। তাহলে দেখো, আমাদের অপশানে এখানে কি দেওয়া ছিল? একটি, দুটি, সসীম, আর একটা অপশান ছিল কোনোটি নয়। তাহলে আমাদের কোন অপশানটা হলো? তাহলে আমাদের এখানে কি হলো যে 3x + 2y = 5 সমীকরণের তাহলে সমাধান সংখ্যা হলো কোনটি? না, অপশান ডিতে যেটা আছে কোনোটি নয়।
ঠিক আছে, কারণ একটি তো হবে না, একটি থেকে অনেক বেশি হবে, দুটির থেকেও বেশি হবে। দেখো সির অপশানটা দেওয়া হচ্ছে সসীম। সসীম মানে কি নির্দিষ্ট সংখ্যক, কিন্তু এটা তো নির্দিষ্ট সংখ্যক পাচ্ছি না আমরা, এখানে আমরা অসংখ্য পাচ্ছি, সেই কারণে আমাদের অপশানটা হবে ডি এর অপশানটা। আচ্ছা, এরপরে 3-এর কোশ্চেনটা কি দেওয়া আছে? তাহলে 3-এর কোশ্চেনটা দেওয়া আছে, দেখো তোমরা দেখতে পাবে 2x + 5 হোল টু দি পাওয়ার 0 এর মান হবে। তাহলে দেখো আমাদের এই ভেতরে তো এটা একটা এক্স এর মান, আর আচ্ছা একটা চলরাশি যুক্ত মান, যাই হোক চলরাশি যুক্ত যখন এখানে দেওয়া আছে, তার মানে কি এটা নট ইকুয়ালস টু 0 হচ্ছে। তাহলে কোনো সংখ্যার যদি আমাদের সূচকটা 0 হয়ে যায়, তখন তার মান আমরা কত হয় জানি? 1 হয় জানি, কারণ আমরা অলরেডি কি জেনে এসেছি যে x টু দি পাওয়ার 0 সমান 1। তাহলে 2x + 5 হোল টু দি পাওয়ার 0 এর মান তাহলে কত হচ্ছে না, এর মান তাহলে আমাদের হয়ে যাবে সির অপশানে যেটা দেওয়া আছে, অর্থাৎ 1। ওকে, তো চলো পরের কোশ্চেনে আমরা যাই। তো 4-এর দাগের কোশ্চেনটা কি দেওয়া আছে? হ্যাঁ, এটা একটা খুব ভালো কোশ্চেন। 20 টু দি পাওয়ার -x = 1/7 হলে 20 টু দি পাওয়ার 2x এর মান কত? তাহলে দেখো এখান থেকে আমরা 20 টু দি পাওয়ার -x কে কি লিখতে পারি? 1/20 টু দি পাওয়ার x = 1/7। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? 20 টু দি পাওয়ার x সমান 7। এবার যদি আমরা দুদিকে হোল স্কোয়ার করে দিই, 20 টু দি পাওয়ার x হোল স্কোয়ার = তখন কত হয়ে যাবে? 7 স্কোয়ার। তার মানে এখানে সূচক দুটো গুণ হয়ে যায়, 20 টু দি পাওয়ার 2x = 49। তাহলে 20 টু দি পাওয়ার 2x এর মান তাহলে কত হলো? এর মান তাহলে হয়ে গেল কত নম্বর অপশান? সির অপশানে যেটা ছিল, সির অপশানে, অর্থাৎ 49। ওকে, তো চলো পরের কোশ্চেনে আমরা যাই। আচ্ছা, এর পরের যে কোশ্চেনটা দেওয়া আছে ভিতে, 1-এর দাগের ভিতে দেওয়া আছে a/b + b/a = 1। এখান থেকে a³ + b³ এর মান নির্ণয় করো, যেটা তোমাদের ক্লাস 8-এও সম্ভবত ছিল আমার যতদূর মনে পড়ছে। তো তবুও আবার এখানে অঙ্কটা দিয়েছে যখন, তখন আমরা একটু সলভ করি। তো এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি? দুটোই ভগ্নাংশ, দুটোর যখন আমরা হরের লসাগু করবো, এটা হয়ে যাবে ab, দিলে আমাদের এখানে a² + b² = 1, কোনাকুনি গুণ করে দিব, a² + b² = ab। এবার এই দিকটাকে যদি আমরা বাঁ দিকে নিয়ে চলে আসি, a² - ab + b² = 0। এখন আমাদের মান বের করতে দেওয়া আছে কি? a³ + b³। তাহলে a³ + b³ এর আমরা সূত্র বসিয়ে দেব। কোন সূত্র? না, উৎপাদকের বিশ্লেষণ সূত্র। কি হয়? a + b × a² - ab + b²। তাহলে এখান থেকে দেখো পরিষ্কারভাবে আমরা দেখতে পেয়ে যাচ্ছি এই মানটা 0। তার মানে কোনো বীজগাণিতিক সংখ্যামূলের সঙ্গে যখন 0 গুণ হয়ে যাবে, তখন তার মানটা কত হচ্ছে? 0। তাহলে আমাদের কোন অপশানটা হলো? a³ + b³ এর, তাহলে a³ + b³ এর মান তাহলে আমাদের হয়ে গেল এখানে ডির অপশানটা যেটা দেওয়া আছে, অর্থাৎ 0। ওকে, চলো তবে নেক্সট কোশ্চেনে আমরা যাই। তো নেক্সট কোশ্চেনে কি আছে? y অক্ষের সমান্তরাল সরলরেখা কি হয়? এটা আমরা সকলেই জানি যে y অক্ষের সমান্তরাল সরলরেখা সমান x + k = 0, অথবা x সমান কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে আমাদের কোন অপশানটা হচ্ছে এখানে? 1-এর দাগের 6-এর যে অপশানটা হচ্ছে y অক্ষের সমান্তরাল সরল রেখা। তাহলে কোনটা হবে? আমরা সকলেই জানি x সমান ধ্রুবক হয়। তো তাহলে এখান থেকে আমরা কোনটা লিখতে পাবো? তাহলে এখানে দেখো প্রথম যে অপশানটা আছে, অর্থাৎ x সমান k। এখানে k হচ্ছে কি ধ্রুবক। ঠিক আছে, তো চলো তাহলে আমরা সঠিক উত্তর নির্বাচন করার অঙ্কগুলো আমরা করে ফেললাম। তো এরপরে তাহলে আমরা করব কোনটা? 2-এর দাগে। আচ্ছা, তো 2-এর দাগের অঙ্কগুলো কি আছে? চলো ফার্স্ট ম্যাথটা আমরা করি।
2 দাগের 1 দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 হলে a স্কোয়ার বাই বি সি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি এর মান নির্ণয় করো। এটা দেওয়া আছে। তো দেখো যেটা দেওয়া আছে আমরা সেখান থেকে শুরু করি। কি দেওয়া আছে? a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, তাহলে আমাদের বের করতে হবে কার মান? a স্কোয়ার বাই বি সি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি। তো দেখো এখান থেকে যদি আমরা লসাগু করি, লসাগুটা আমাদের কত আসবে? a প্লাস বি প্লাস সি, তো সরি এ বি সি। তাহলে এ বি সি যখন হচ্ছে তখন আমরা এখানে কত পেয়ে যাবো? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এবারে দেখো আমরা প্রশ্ন অনুযায়ী কী দেওয়া আছে সেখানে চলে যাব। তাহলে প্রশ্ন অনুযায়ী কী দেওয়া আছে না, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। এইটা আমরা সকলেই জানি, ক্লাস 8 আমরা পড়েছি। a প্লাস বি প্লাস সি যদি 0 হয় তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু 3abc হয়। কত হয়? 3abc। তাহলে এখানে মানটা বসিয়ে দেবো, দিলে আমরা কত লিখবো? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের জায়গায় 3abc আর নিচে হয়ে গেল abc। তাহলে abc কেটে গেল, কত হলো তাহলে? শুধু 3 থাকলো। ওকে, তো চলো আমরা একদম দেরি না করি পরের প্রশ্নে চলে যাব। এবং পরের প্রশ্ন আমরা করতে করতে শুধু এইটুকুনি বলবো যে তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করলে আমি ভিডিও তৈরি করার প্রতি আরও একটু আগ্রহ পাবো, আমার মধ্যে আগ্রহটা বাড়বে। তো চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে কি দেওয়া আছে? পরের প্রশ্ন দেওয়া আছে x মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0 হলে x প্লাস ওয়াই এর মান কত? x প্লাস ওয়াই এর মান কত? তো এইটা খুবই সহজ, এটা তো আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। দেখো প্রশ্নে আমাদের কি দেওয়া আছে প্রথমে, দেখো এখানে দেওয়া আছে যে, তাহলে প্রশ্ন অনুযায়ী কি দেওয়া আছে? প্রশ্ন অনুযায়ী আছে x মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু 0 দেওয়া আছে। দেখো এখানে কিন্তু দুটোই পূর্ণবর্গ সংখ্যা, তাহলে পূর্ণবর্গ সংখ্যা যখন দুটো যোগ করছি, দুটো যোগ করলে কত পাচ্ছি? 0। তাহলে পূর্ণবর্গ সংখ্যা কিন্তু কখনোই ঋণাত্মক হয় না। তার মানে দুটো পূর্ণবর্গ সংখ্যার যোগফল 0 হবে কখন? যদি তারা প্রত্যেকেই 0 হয়, তা না হলে কিন্তু কখনোই আমরা পাবো না। তো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? x মাইনাস 5 ইকুয়ালস টু 0 এবং x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে প্রথম জায়গা থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? x ইকুয়ালস টু 5। এখান থেকে কি পেয়ে যাচ্ছি? x ইকুয়ালস টু ওয়াই। তাহলে x এর মান যদি 5 হয়, y মান কত হবে? 5। তাহলে আমাদের মান বের করতে দেওয়া ছিল কি? কত? x প্লাস ওয়াই। x প্লাস ওয়াই ইকুয়ালস টু 5 প্লাস 5। 5 প্লাস 5 মানে কত? 10। তাহলে আমাদের হয়ে গেল কত অপশন? 10। তো চলো ঝটপট দেরি না করে আমরা পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, পরের 3 নম্বরের প্রশ্নটা কি দেওয়া আছে দেখে নিই। তো পরের 3 নম্বরের প্রশ্নটা আমাদের দেওয়া আছে, হ্যাঁ এটা একটা আমাদের জ্যামিতি থেকে প্রশ্ন দেওয়া আছে। জ্যামিতি থেকে কি প্রশ্ন দেওয়া আছে দেখো না, একটা সামান্তরিক দেওয়া আছে ABCD। সামান্তরিকের কি দেওয়া আছে? BAD কোণের মান দেওয়া আছে 75 ডিগ্রি। কোনটা? BAD কোণ দেওয়া আছে 75 ডিগ্রি। এবং কি দেওয়া আছে? CBD কোণ। CBD কোণ সমান দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে এখান থেকে BDC কোণের মান বের করতে হবে। তো আমরা কিছু না করে ঝটাপট আমরা সামান্তরিকটা অঙ্কন করে ফেলি। নাম দিয়ে দিই ABCD। কোন কোণের মান দেওয়া আছে? BAD, অর্থাৎ এইটা দেওয়া আছে কত? 75 ডিগ্রি। আর কোনটা দেওয়া আছে? CBD। তার মানে আমাদেরকে এই কর্ণটা যোগ করতে হলো। এই কোণটার মান কত দেওয়া আছে?
60 ডিগ্রি। বের করতে হবে কোনটা আমাদের এখানে বলা আছে, বের করতে হচ্ছে আমাদের এখানে বিডিসি কোণ, বিডিসি কোণ। তো দেখো আমরা সকলেই জানি যে যখন দুটো সরলরেখা আমাদের সমান্তরাল থাকে, তার যখন একটা ছেদিতাংশ একটা ছেদক থাকে, তখন ছেদকের একই পার্শ্বে যে দুটো কোণ থাকে তাদের সমষ্টি কত হয়, তাদের সমষ্টি হয়ে যায় 180 ডিগ্রি। আছে সেদিক থেকে না করে উল্টোভাবে করি, তাহলে আমরা জানি যে সামান্তরিক মানে তাদের বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে এই কোণটা যদি 75 হয়, তাহলে এই কোণটা 75 কত হবে, 75। তাহলে আমরা জানি কি, আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলি, সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সমান, বিপরীত কোণগুলি পরস্পর সমান। তাহলে আমরা এখান থেকে কি পাবো, তাহলে বিএডি কোণ সমান তাহলে কত হয়ে পাচ্ছি, বিসিডি কোণ, এইটা সমান তাহলে কত হয়ে গেল 75 ডিগ্রি। বের করতে হবে কোনটা আমাদের বের করতে হবে, এখানে বলা আছে বিডিসি কোণ, অর্থাৎ বিডিসি কোণ, এই কোণটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো বিডিসি কোণটা হচ্ছে কি আমাদের বিডিসি ত্রিভুজের একটি কোণ। তাহলে এখন বিডিসি ত্রিভুজ থেকে পাই, তাহলে বিডিসি ত্রিভুজ থেকে আমরা কি পাবো, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে বিডিসি কোণ প্লাস সিবিডি কোণ প্লাস বিসিডি কোণ সমান 180 ডিগ্রি। তাহলে এটা যদি হয়, তাহলে বিডিসি কোণ সমান তাহলে কত হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস সিবিডি প্লাস বিসিডি। সিবিডির মান কত দেওয়া আছে, সিবিডি দেওয়া আছে আমাদের 60 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি, তার মানে কত হয়ে গেল 45 ডিগ্রি। তাহলে বিডিসি কোণের মান কত হয়ে যাচ্ছে আমাদের 45 ডিগ্রি। ওকে, ঝটপট করে নাও, ঝটপট করে নিলে আমরা পরের অঙ্কে যাব। তো চলো পরের অঙ্কে আমরা যাই। তাহলে পরের অঙ্কটা কি দেওয়া আছে দেখো, পরের অঙ্কটা দেওয়া আছে কে এর মান কত হলে, তারপরে একটা আমাদের বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, তার একটি উৎপাদক। আচ্ছা, তাহলে এখানে দেওয়া আছে 2/4। তাহলে এখানে বলা আছে কে এর মান কত হলে একটা বীজগাণিতিক সংখ্যামালা কি দেওয়া আছে, 15x² মাইনাস kx মাইনাস 14 এর একটি উৎপাদক কত, একটি উৎপাদক 3x মাইনাস 2 হবে। তাহলে একটি উৎপাদক যেহেতু বলা আছে, তাহলে আমরা ভাগফল উপপাদ্য ব্যবহার করব। তাহলে ভাগফল উপপাদ্যতে কি বলা আছে, যে যদি x মাইনাস a fx এর একটি উৎপাদক হয়, তবে f of a equals to 0। তাহলে এখান থেকে আমরা এর মানটা কি করে বের করব না, সেটা বের করার জন্য 3x মাইনাস 2 সমান 0 পুট করে দিব। দিলে এখান থেকে 3x সমান 2, তাহলে x সমান কত হচ্ছে 2/3। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, x এর মানটা হচ্ছে 2/3। তো দেখো এরপরে তাহলে আমরা কি করব, এখানে fx-টা ধরে নেব। fx কোনটাকে ধরবো না, fx তাহলে আমরা ধরে নেব কি না, fx সমান 15x² মাইনাস kx মাইনাস 14। তো তাহলে এখানে x এর জায়গায় কত বসাবো 2/3। তাহলে যেহেতু বলা আছে যে 3x মাইনাস 2 এই যে সংখ্যামালার একটি উৎপাদক, তাহলে আমরা কি লিখব, f of 2/3 equals to 0। কোন উপপাদ্যের সাহায্যে না, ভাগফল উপপাদ্যের। এবার x এর জায়গায় আমরা মানগুলো বসিয়ে দিব। তাহলে 15 × 2/3 হোল স্কোয়ার, তাহলে
কে ইন্টু 3/3 মাইনাস 14 ইজিক্যালস টু 0। তাহলে এখান থেকে যদি আমরা একটু সরল করার চেষ্টা করি তাহলে কত পাবো, 15 ইন্টু 4/9 মাইনাস 2k/3 মাইনাস 14 ইজিক্যালস টু 0। কাটাকুটি করে দাও, ডি লসাগু করলে কত হচ্ছে 20 নয় 3, হরগুলি লসাগু হয়ে যাচ্ছে এখানে কত 3, তাহলে 5 4 20 মাইনাস 2k মাইনাস 14 3 42 ইজিক্যালস টু 0। তাহলে এখান থেকে আমরা কত পাবো, মাইনাস 2k মাইনাস 22 ইজিক্যালস টু 0। তাহলে মাইনাস 2k সমান হয়ে যাবে 22, তাহলে কে সমান কত হয়ে যাচ্ছে না 22 বাই মাইনাস 2, কাটাকুটি করে দাও 11, তাহলে কে সমান হয়ে যাচ্ছে কত মাইনাস 11। ওকে, তো কে এর মান কত হয়ে গেল মাইনাস 11। তাহলে কে এর মান যদি মাইনাস 11 হয় তাহলে এই যে আমাদের বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে তার একটু উৎপাদক এই 3x মাইনাস 2 হবে। ওকে, করে নাও তাড়াতাড়ি, দিলে আমরা পরের ম্যাথে যাব। আচ্ছা, পরের ম্যাথটা কি দেওয়া আছে না, পরের ম্যাথটা আবার এখানে দেওয়া আছে, দেখো আমাদের হ্যাঁ এটা একটা আবার আমাদের হচ্ছে জ্যামিতির একটা অঙ্ক। জ্যামিতির একটা অঙ্ক কি দেওয়া আছে, ABCD একটি আয়তক্ষেত্র দেওয়া আছে। তো চলো আমরা অঙ্কটা ছবিটা এঁকে নিই। তাহলে ABCD একটি আয়তক্ষেত্র দেওয়া আছে। এই আয়তক্ষেত্রে কি বলা আছে, দুটো কর্ণ জয়েন করে দিতে হবে, অর্থাৎ কর্ণ যোগ করে দিলাম। কর্ণ দুটো পরস্পর কোথায় ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে ও বিন্দু ছেদ করেছে, তাহলে OAB কত দেওয়া আছে 32 ডিগ্রি, মানে এই কোণটা দেওয়া আছে কত 32 ডিগ্রি। আমাদের বের করতে হবে কোনটা না, বের করতে হবে OBC অর্থাৎ এই কোণটা আমাদের বের করতে হবে। এটা খুবই সহজ, এই অঙ্কটা আমরা খুব সহজেই করে নিতে পারবো। তো তাহলে দেখো, যেহেতু এখানে আমাদের দেওয়া আছে কি, দেখো এখানে দেওয়া আছে, তাহলে আমাদের এখানে দেওয়া আছে তাহলে যেহেতু ABCD আয়তক্ষেত্র, তাহলে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। আবার দেখো ABCD আয়তক্ষেত্রের, দেখো AB আর DC কি হয়, AB আর DC পরস্পর সমান্তরাল হয়, এবং এদের ছেদক কে হয়েছে না AC হচ্ছে গিয়ে ছেদক। তাহলে AC যদি ছেদক হয় তাহলে আমরা কি লিখতে পারি না, BAC কোণ সমান তাহলে হয়ে যাবে DCA কোণ। এটা কি কোণ হয়ে যাবে, একান্তর কোণ। এটা তাহলে কি হয়ে যাচ্ছে না, এরা আমাদের হয়ে যাবে একান্তর কোণ। তো একান্তর কোণ যখন হয়ে যাচ্ছে, তার মানে আমরা BAC কোণের মান কত দেওয়া ছিল 32 ডিগ্রি, তার মানে DCO কত হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল আমাদের 32 ডিগ্রি। তাহলে এটা যদি 32 ডিগ্রি হয় তাহলে আমরা এই কোণটা কত পাবো না, দেখো আবার BCD কোণ সমান কত দেওয়া আছে না, BCD কোণ সমান হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, কারণ আয়তক্ষেত্রের প্রতিটি কোণ হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। তাহলে BCD কোণকে আমরা দুটো ভাগে ভেঙে ফেলবো, কোনটা না BCO কোণ প্লাস OCD কোণ সমান তাহলে কত 90 ডিগ্রি। তাহলে দেখো BCO কোণ সমান, এবারে OCD এটা 32 ডিগ্রি আছে, তাহলে যেটাই আমাদের ACD সেটাই OCD, তাহলে সেটা 32 ডিগ্রি। তাহলে আমরা কত পেয়ে যাবো, সমান 90 ডিগ্রি মাইনাস 32 ডিগ্রি সমান কত হয়ে যাচ্ছে 58 ডিগ্রি। তাহলে এই কোণের মান আমরা কত পেলাম না, এই কোণের মান আমরা পেয়ে গেলাম 58 ডিগ্রি। দেখো এটা তো আয়তক্ষেত্রের কর্ণ দুটির দৈর্ঘ্য কি হয়, সমান হয়। তার মানে এইটা এবং এইটা দুটো
দৈর্ঘ্য সমান এবং তারা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে কোন বিন্দুতে? ও বিন্দুতে। তার মানে আমরা এখান থেকে কি পারবো না, যেহেতু এসি সমান বিডি এবং ও বিন্দু তারা সমদ্বিখণ্ডিত হয়েছে, তাহলে কি হবে? ওসি সমান ওবি। তাহলে ওসি সমান যদি ওবি হয়, তাহলে ওসি বি ত্রিভুজ থেকে আমরা কি পাবো তাদের? তাহলে সমান বাহুর সংলগ্ন কোণ দুটি সমান হয়। তাহলে ও বি এর সংলগ্ন কোণ কোনটা হচ্ছে কি আমাদের এখানে? না ও বি সি কোণ, এইটা সমান। তাহলে এবারে আর ও সির সংলগ্ন কোণ কোনটা হচ্ছে কি আমাদের? না ও সি বি কোণ। তাহলে ও সি বি কোণ সাথে কত বেরিয়েছে এখানে? 58 ডিগ্রি। তাহলে আমরা কত পেয়ে গেলাম না ও বি সি কোণ সমান পেয়ে গেলাম 58 ডিগ্রি। তাহলে আমাদের এখানে প্রমাণ হয়ে গেল। ওকে, তো চলো পরের অঙ্কে আমরা চলে যাই। আচ্ছা, পরের অঙ্কটা কি দেওয়া আছে আমাদের? মূলদ সংখ্যা দেওয়া আছে, দুটো দেওয়া আছে 1/7 আর 2/7। এদের মধ্যে একটি অমূলদ সংখ্যা লেখো। তাহলে এদেরকে অমূলদ সংখ্যা লিখতে গেলে প্রথমে আমাদেরকে কি করতে হবে? অমূলদ সংখ্যা মানে আমরা কি জানি যে দশমিক সংখ্যা হবে যেটি আমাদের আবৃত্ত দশমিক হবে না, আবার সেটা অসীমও হবে। অর্থাৎ অসীম অনাবৃত দশমিক সংখ্যাকে আমরা কি বলি জানি? অমূলদ সংখ্যা। তাহলে এই সংখ্যা দুটোকে আমরা যদি অমূলদ, এই সংখ্যাগুলোকে যদি আমরা দশমিক সংখ্যায় ভেঙে ফেলি, তাহলে কত হবে? 0 দিলে 0, 1 দিলে হচ্ছে কি এখানে 7, বিয়োগ করলে 3, তাহলে 0 আছে 0, তাহলে 4, 28, 2 নামলো, দশমিক আছে 0, 7 দিয়ে 14, এখানে কত নামলো 6, দশমিক আছে 0, 7 8 56, এইভাবে চলতে থাকলো। তার মানে এটা হচ্ছে কত? 0.1428। আচ্ছা, আবার এখানে 4 দশমিক আছে মানে এখানে 0 বসে যাবে। তাহলে 7 5 35, 5 নামলো, দশমিক আছে 0, 7 7 49, তারপরে 1, তারপরে আবার তাহলে সেই সংখ্যাগুলো ফিরে আসছে। তার মানে এই পৌনঃপুনিক দিয়ে দিলে আমরা কত মানটা পেয়ে যাব? এই পৌনঃপুনিক দিয়ে দিলে আমরা 1/7 মানটা পেয়ে গেলাম। এবারে আমরা 2/7 মানটা বের করবো। তাহলে 2/7 বের করতে গেলে 7, 0 দশমিক দিলাম 0, 7 2 14, 6 দশমিক আছে 0, 7 8 56, 4 নামলো, দশমিক আছে 0, 7 5 35, 5 নামলো, দশমিক আছে 0, 7 7 49, 1 দশমিক আছে 0, 7 1 7, 3 দশমিক আছে 0, 7 4 28, হচ্ছে 2। তার মানে এই সংখ্যাগুলো ফিরে ফিরে আসছে। তাহলে কত হচ্ছে? 0.285714। তাদের পৌনঃপুনিক বসে গেল। তাহলে এই দুটো তো আমাদের মূলদ সংখ্যা, কারণ এগুলো অসীম কিন্তু আবৃত্ত, তাই এগুলো মূলদ সংখ্যা। তাহলে আমাদের একটি অমূলদ সংখ্যা লিখতে গেলে কি লিখবো? তাহলে অতএব 1/7 ও 2/7 মধ্যে একটি অমূলদ সংখ্যা হলো। তাহলে আমরা কি লিখবো? তাহলে এর থেকে একটু বড় নিতে হবে, এর থেকে একটু ছোট নিতে হবে। তাহলে আমরা এইভাবে লিখে নেব 0.1511151115 এরকম করে ডট ডট করে দিয়ে দিলাম। তাহলে এটি আমাদের কি হয়ে গেল? একটি অমূলদ সংখ্যা, যেটা এই দুটোর মধ্যে অবস্থিত। তো চলো 2 দাগ করলাম। 2 দাগের পরে আমরা তারপরের অঙ্কগুলো পরের ভিডিওতে করছি। ওকে, তো চলো আমার চ্যানেলটা তাহলে তোমরা সাবস্ক্রাইব করে নাও একটু ফটাফট করে।